পরিচালনা বোর্ড সম্প্রসারণ করে বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান সংশোধনী বিল 2016 সংসদে পাশ হয়েছে। এতে করে বোর্ডে পরিচালকদের সাথে আরও 2 জন বিজ্ঞানী যুক্ত হচ্ছেন। সংসদ কার্যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী দিনের কার্যসূচির শুরুতেই বিলটি সংসদে উত্থাপন করেন। পরে পক্ষে বিপক্ষে আলোচনা শেষে কণ্ঠ ভোটে বিলটি পাশের সুপারিশ করা হয়। এর আগে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। পরে সংসদে 2016-17 অর্থ বছরের বাজেট নিয়ে সাধারণ আলোচনা হয়। বিবেচনার প্রস্তাব উত্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। গ্রহণ করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় সদস্যবৃন্দ এনেছেন, এটা খুব ভালো বিল, কিন্তু যে বিলটা উনি সংসদ 1991 সালে বঙ্গবন্ধু 1-এর সফল উৎক্ষেপণের মধ্য দিয়ে স্যাটেলাইট যুগে পা রাখল বাংলাদেশ। রাত 2:14 উৎক্ষেপণের পর যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু 1 এখন কক্ষপথে। তবে কক্ষপথের নির্ধারিত জায়গায় পৌঁছতে সময় লাগবে বেশ কয়েকদিন। কেনেডি স্পেস সেন্টারের 39A লঞ্চ প্যাড উৎক্ষেপণের জন্য প্রস্তুত বাংলাদেশের প্রথম যোগাযোগ স্যাটেলাইট বঙ্গবন্ধু 1। 3, 2, 1, 0. Ignition, liftoff. আনুষ্ঠানিক উৎক্ষেপণ প্রক্রিয়ার শুরুতে তরল অক্সিজেন এবং রকেট গ্রেড কেরোসিন RP1 এর বিক্রিয়ায় প্রসারিত গ্যাস বের হয় প্রচণ্ড বেগে। আর নিউটনের গতির তৃতীয় সূত্র মেনে অবিশ্বাস্য গতিতে ছুটতে শুরু করে ফ্যালকন 9 ব্লক 5। মাত্র 1 মিনিটের মধ্যে গতি পৌঁছে যায় ঘন্টায় প্রায় 1000 কিলোমিটারে। এই পর্যায়টি নিয়ন্ত্রণ করে রকেটের একেবারে নিচের অংশ বা স্টেজ 1। উৎক্ষেপণের প্রায় 2.5 মিনিট পর ভূপৃষ্ঠ থেকে 70 কিলোমিটার উপরে পৌঁছে খুলে যায় স্টেজ 1। বাকি অংশের গতি তখন ঘন্টায় প্রায় 8000 কিলোমিটার। স্টেজ 1 ফিরে আসে পৃথিবীতে, আর রকেটের নিয়ন্ত্রণ তখন স্টেজ 2-র কাছে। এটি আরও তীব্র গতিতে স্যাটেলাইটটিকে পৌঁছে দেয় নির্ধারিত কক্ষপথের দিকে। যাত্রা শুরুর 8 মিনিটের দিকে পৃথিবী থেকে প্রায় 170 কিলোমিটার দূরে স্যাটেলাইট থেকে বিচ্ছিন্ন হয়ে যায় স্টেজ 2। এ সময় এর গতিবেগ পৌঁছায় ঘন্টায় 36,000 কিলোমিটারে। প্রায় 34 মিনিট পর কক্ষপথে পৌঁছায় বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের কক্ষপথ 119.1 পূর্ব দ্রাঘিমাংশ। যুক্তরাষ্ট্র, ইতালি এবং কোরিয়ার 3টি গ্রাউন্ড স্টেশন থেকে নিয়ন্ত্রণ করে 36,000 কিলোমিটার দূরের কক্ষপথের নির্ধারিত অংশে স্থাপন করা হবে, যাতে সময় লাগতে পারে প্রায় 8 দিন। এরপরেই নিয়ন্ত্রণ হস্তান্তর করা হবে বাংলাদেশের গ্রাউন্ড স্টেশনে। বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটটি নির্মাণ করেছে ফ্রান্সের প্রতিষ্ঠান তালেসানিমা স্পেস, আর একে কক্ষপথে পাঠিয়েছে যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি স্পেস এক্স। সর্বাধুনিক ফ্যালকন 9-এর ব্লক 5 মডেলের রকেটের সাহায্যে মহাকাশে পাঠানো হয় বঙ্গবন্ধু 1। গাজীপুরের জয়দেবপুর ও রাঙামাটির বেতবুনিয়ায় এরই মধ্যে প্রস্তুত হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইটের গ্রাউন্ড স্টেশন। 15 বছর টানা কার্যকর থাকবে এই স্যাটেলাইট। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 3 মাসের মধ্যে বঙ্গবন্ধু 1 স্যাটেলাইটের সেবা মিলবে। গ্রাউন্ড স্টেশন থেকে সিগন্যাল পাঠানো হবে স্যাটেলাইটে, আর সেই তরঙ্গ পৃথিবীর বিভিন্ন এলাকার রিসিভারে পাঠাবে বঙ্গবন্ধু 1। 3,500 কেজি ওজনের বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের প্রায় 3 সপ্তাহ পর এর পুরো নিয়ন্ত্রণ পাবে বাংলাদেশ। সৌরশক্তি চালিত স্যাটেলাইটের 4 অ্যান্টেনার 2টি পৃথিবী থেকে সিগন্যাল গ্রহণ করবে, আর বাকি 2টি তা ফেরত পাঠাবে। গ্রাউন্ড স্টেশন থেকে এটি নিয়ন্ত্রণ করবেন দেশের বিশেষজ্ঞরা। স্যাটেলাইট থেকে কোনো ডেটা গ্রহণ কিংবা পাঠাতে গ্রাউন্ড স্টেশনে থাকে রিসিভার ও অ্যান্টেনা। এর মাধ্যমে টেলিভিশন সম্প্রচার, তারবিহীন ডিশ সেবা সহ দুর্গম অঞ্চলে পৌঁছানো যায় ইন্টারনেট ও টেলিযোগাযোগ সেবা। আমরা যখন কোনো চ্যানেল থেকে কোনো কিছু ব্রডকাস্ট করি, বা যেমন অডিও বা ভিডিও ডেটাগুলো পাঠাই, সেটা এই অ্যান্টেনাগুলোর মাধ্যমে একটা ঢেউয়ের মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে এটা স্যাটেলাইটে যায়, এবং স্যাটেলাইট থেকে কিন্তু আরেকটা তরঙ্গের মাধ্যমে আমরা গ্রাউন্ড স্টেশনে রিসিভ করি। আপনাকে যদি উদাহরণস্বরূপ বলি, তাহলে আমি যখন একটা পুকুরে ঢিল দিই, তখন মনে করবেন, দেখবেন যে আশেপাশে একটা ঢেউয়ের বা ওয়েভের একটা ক্রিয়েট হয়েছে। এই ওয়েভটাই হচ্ছে একটা মাধ্যম।
আমরা এই মাধ্যমে আমরা ডেটাটা পাঠাই থাকি স্যাটেলাইটে। এখন যদি আমাদের স্যাটেলাইটে ইন্টারনেটের যে সেবাটা পাবো, এটা হবে মনে করলেন যারা ইন্টারনেট প্রোভাইডার আছে তারা যদি এরকম একটা অ্যান্টেনা ইউজ করে ইন্টারনেটটা স্যাটেলাইটে দিয়ে দেয়, এবং স্যাটেলাইট থেকে ওই বান্দরবনে একটা মনে করলেন যে রিসিভার কোনো কিছু থাকলো, ওখান থেকে রিসিভ করে কিন্তু আমরা ইন্টারনেটটাকে তখন সবাইকে দিতে পারবো। এ পর্যন্ত 57টি দেশ মহাকাশে পাঠিয়েছে নিজস্ব স্যাটেলাইট। বঙ্গবন্ধু 1 কক্ষপথে যাওয়ার পর 58তম দেশ হিসেবে স্যাটেলাইটের মালিক হবে বাংলাদেশ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। Top 5 Muslim inventions that changed the world. Number 5. Hygiene. Washing and bathing are religious requirements for Muslims, which is perhaps why Muslims perfected the recipe for soap, which we still use today. They combined vegetable oils with sodium hydroxide and aromatics such as thyme oil. Shampoo was also introduced to England by a Muslim who opened a bathhouse on Brighton seafront in the year 1759. He was also appointed shampooing surgeon to Kings George IV and William IV. Prophet Muhammad, peace be upon him, also popularized the use of the first toothbrush. Using a brush-like twig from the miswak tree, it is known to clean the teeth and freshen the breath. Substances similar to the miswak are still used today in modern toothpaste. Number 4. Optics in photography. The ancient Greeks thought our eyes emitted rays, like a laser, which enabled us to see. The first person in history to realize that light enters the eye rather than leaving it was a 10th century Muslim mathematician, astronomer, and physicist Ibn al-Haytham. He invented the first pinhole camera after noticing the way light came through a hole in window shutters. The smaller the hole, the better the picture. He worked out and set up the first camera obscura, from the Arabic word qamara for a dark or private room. The Muslim scholar Abu al-Hasan, known as al-Hazin from Basra, was also the first person to describe how the eye works in detail. He carried out experiments with reflective materials and proved that the eye does not sense the environment with sight rays, as scientists had believed up until then. He also discovered that curved glass surfaces can be used for magnification. His glass reading stones were the first magnifying glasses ever made. It was from these that the glasses were later developed. Number 3. Hospitals and free healthcare. The first modern hospital with nurses and a training center was in Cairo, in the Ahmed ibn Tulun Hospital, which was established in the year 872. The hospital provided free care for anyone who needed it, a policy based on the Muslim tradition of caring for the sick. Although slightly more basic hospitals had existed prior to this in Baghdad, it was the Tulun Hospital which would later serve as a template for all hospitals around the globe. Soon after the creation of hospitals, around the year 1000, a Muslim doctor known as al-Zahrawi published a 1,500-page illustrated encyclopedia of surgery that was used in Europe as a medical reference for the next 500 years. Number 2. Education. In the year 859, a young princess named Fatma al-Firhi founded the first degree-granting university in Fez, Morocco. Her sister Maryam founded an adjacent mosque, and together the complex became the Al-Qarawiyyin Mosque and University. Still operating almost 1,200 years later, the center is a reminder to people that learning is at the core of the Islamic tradition. Number 1. Algebra. While many people may not particularly appreciate the importance of algebra, it is one of the most important contributions of the Muslim Golden Age to the modern world. It was developed by the great scientist and mathematician Muhammad ibn Musa al-Khawarizmi, who lived from the year 780 to 850. In his book, The Compendious Book on Calculation by Completion and Balancing, he set forth the basic principles of algebraic equations. The name of the book itself contains the word al-jabr, meaning completion, from which the Latin word algebra is derived. In the book, Al-Khawarizmi explains how to use algebraic equations with unknown variables to solve real-world problems such as zakat calculation and inheritance division. A unique aspect of his reasoning for developing algebra is the desire to make calculations mandated by Islamic law easier to complete in a world without calculators and computers.
Al-Khwarizmi's books were translated into Latin in Europe in the 1000s and 1100s, where he was known as the Algorithmi. The word algorithm is based on his name and his mathematical works. Without his work in developing algebra, modern practical applications of math, such as engineering, would not be possible. His works were used as math textbooks